পাঞ্চাকল্পতরুবিশিচ কৃপা সিন্ধু গৈবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তাকে কেউ যদি আমরা এই প্রমাণটা না জানি কি বৈষ্ণবেভ্যো নমো নমঃ বইলা আমরা সম্পাদন করতে পারি, তখন গুরুদেবকে প্রণতি জানিয়ে তাকে পাদ প্রক্ষালন করে সেবার দ্বারা সন্তুষ্ট করতে হবে যে গুরুদেব আপনি অনেক দূর থেকে এসেছেন, আপনার একটু ক্লান্তি দূর হওয়ার প্রয়োজন আছে, তাই আপনি একটু বিশ্রাম করুন। তখন গুরুদেবকে সেবা দ্বারা সন্তুষ্ট করে আপনি জিজ্ঞাসা করতে পারবেন কি যে বলছে তদ বিধি প্রণিপাতের পরিপ্রসন্না, মানে প্রসন্ন করে পরিপ্রসন্ন উপদেক্ষণ দিতে জ্ঞান। তখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে গুরুদেব আমি তো অধম, আমি তো সাধনহীন ভজনহীন, আপনি যে কৃপা করে আমার বাড়িতে চরণধুলি দিয়েছেন, গুরুদেব বলুন আমি কি করে এই ভব নদী পাড়ি দিতে পারি। তখন তত্ত্বদ্রষ্টা ব্যক্তি যদি হন তাহলে তিনি কি করবেন, আপনাকে জ্ঞান দান করবেন। কিন্তু সাবধান বাবা, গুরুদেব তো অনেক আছে, কিন্তু শাস্ত্রে বলেছেন গুরু বাক্য শাস্ত্র বাক্য চিত্তে করিয়া ঐক্য আর না করিয়া মনে অন্য আস। এখন গুরুদেবের তাকে আপনি কি করে বুঝবেন যে উনি সদ্গুরুদেব? তাকে বুঝার উপায় হচ্ছে একটি, তার কথার সাথে শাস্ত্রের মিল থাকতে হবে। কেমন মিল থাকতে হবে? যেমন ভাগবতে দেখবেন যে কি বলি মহারাজের গুরুদেব হচ্ছে শুক্লাচার্য। শুক্লাচার্য বলেছিল বলিকে, বলি তুমি আজকে এই দ্বাদশী তিথিতে তুমি অর্ঘ্য দান করতে পারবে না। কাকে? পাদ অর্ঘ্য দান করতে পারবে না। যে গুরুদেব কেন? যে তোমাকে ছলনা করে পাতালে নেওয়ার জন্য ভগবান বামন অবতার আসবে, তোমাকে ছলনা করে পাতালে নিয়ে যাবে। তখন বলি মহারাজ বলছে গুরুদেব এ কি বললেন? ভগবান বামনদেব আসবে আমার গৃহে, আর আপনি বলছেন তাকে পাদ অর্ঘ্য দান করতে পারবো না। গুরুদেব আমার একটি প্রশ্ন, আমি গুরু ধরেছি কেন? কি গো বাবাজি, দেখেন যারা চাতুর ভক্ত জ্ঞানী তারা কি বলে, আমি গুরু ধরেছি কেন? তখন শুক্লাচার্য আর কি বলবে? ভগবত চরণ পাওয়ার জন্য। তাহলে আপনি যে গুরুদেব বললেন যে ভগবান বামন রূপে আসবে এখানে আমাকে চরণ দিতে, আর সেই চরণ আপনি নিষেধ করতেছেন পাওয়ার জন্য, গুরুদেব এটা কি? গুরুদেব এটা তো শাস্ত্র সম্বন্ধ মত কথা নয়, এ কথাটা তো শাস্ত্র সম্মত নয়। গুরুদেব আমি আপনার কথা মানতে পারলাম না। কেন? কারণ গুরুদেবের কথা শাস্ত্রের সাথে মিল নেই। তখন শুক্লাচার্য চিন্তা করে দেখলো, আহারে এ তো দেখি মহা মুশকিল, শিষ্য তো এখন আমাকে শাস্ত্র দেখিয়ে কেটে বললো, কিন্তু আমার শিষ্যকে তো ভগবান বামনদেব তো পাতালে নিয়ে যাবে, তো এখন আমি কি করি? শুক্লাচার্য কি করলো? সে মাঝি হয়ে অর্ঘ্য দান করে যে কুণ্ডল, সেই কুণ্ডলে কি করলো? ওই নালীর ভিতর ঢুকে পড়লো। তখন তো আর বলি মহারাজ অর্ঘ্য দান করতে পারছে না। কি রে, জল পড়ে না কেন? তখন ভগবান বামনদেব চোখ মুদিত করে দেখে যে এটা শুক্লাচার্যের কাজ নয়, এটা তারই কাজ। তখন তার বসার নিচে যে কুশাসন ছিল, সেই কুশাসন থেকে একটি কুশ বের করে ওই কুমণ্ডলে নালে দিয়ে
মারছে গুতা, যে গুতো দিয়েছে এমনি শুক্লাচার্যের বাম চক্ষুতে যায় লেগেছে। দেখবেন আমরা টিভি সিরিয়ালে অনেক সময় অসুর গুরু শুক্রাচার্যের কি দেখি, একটা চোখ কানা। কেন? এই কানার মাহাত্ম্য হচ্ছে এটা, অর্থাৎ তিনি তার শিষ্যকে পাদ অর্ঘ্য দান করতে দিবে না। কিন্তু ভগবান বামনদেব যখন তাকে গুতু মেরে চোখ কানা করে ফেলেছে, তখন সে কি করলো? এই কুমণ্ডল থেকে বেরিয়ে বলল যে হে প্রভু, হে বামনদেব, আপনি তো এই সত্য যুগে আপনাকে আমার আপনার ভক্ততে অর্ঘ্য দান করার জন্য বিরত করতে পারলাম না, কিন্তু আপনি যখন কলিতে যখন গৌর রূপে অবতীর্ণ হবে, তৎ অগ্রে আমি কলিতে যাব। কলিতে গিয়ে আমি আপনার মতোই নাম কীর্তন করব, আপনার মতোই ললাটে তিলক করব, আমি আপনার মতোই ধর্ম প্রচার করব, আর এদেরকে নাচে গায়ে নরকে নিয়ে যাব, দেখি আপনার কত শক্তি বিরাটে। চিন্তা করেছেন? আপনার মতোই আপনি তো কলিতে যাবেন, গৌর রূপে অবতীর্ণ হবেন, জীবকে নাচে গায়ে স্বর্গে নিয়ে যাবেন, আপনার ভগবত ধামে নিয়ে যাবেন, কিন্তু আমি এদেরকে নাচে গায়ে নরকে নিয়ে যাব, তখন দেখি আপনি কিভাবে ফিরান। দেখবেন বাবাজি, চার সম্প্রদায়ের ভিতরে লোক খুব কম পাবেন। আমরা বলি কি চারি সম্প্রদায় কি জয়? চারটে সম্প্রদায় আছে। কি সম্প্রদায়? গৌরীয় ব্রহ্ম মধ্যাচার্য সম্প্রদায়, আর একটা হচ্ছে রামানুজ সম্প্রদায়, একটা নিম্বার্ক সম্প্রদায়, আর একটা শৈব সম্প্রদায়। এই চারটে সম্প্রদায়কে মহাপ্রভু স্বীকৃতি দিয়ে গেছে। এই চারটে সম্প্রদায়ের ভিতরে যারা, তারা হচ্ছে ভক্ত বৈষ্ণব, আর এই সম্প্রদায়ের বাইরে যারা, তারা হলো বিজাতীয় মন্ত্র। তাহলে এটা চিনার কি উপায়? কাকে আমি বৈষ্ণব বলবো আর কাকে আমি অবৈষ্ণব বলবো, এটা কি চিনার উপায় আছে বাবাজি? অনেকে জনে জনে জিজ্ঞাসা করা যাবে যে আপনি কি সম্প্রদায়, ভুক্ত না ভুক্ত না, তখন বলবে যে দেখো গুরুদেবের কাজ কি, খায় আর কাজ নাই। সে জিজ্ঞাসা করে সে আমরা কি সম্প্রদায় ভুক্ত কে। আবার অনেকে বলে আমরা গৌরীয় সম্প্রদায়, কিন্তু না বাবা, মহাপ্রভু বলছে আমি একলা ঈশ্বর স্বতন্ত্র, আর সব বৃত্ত। মহাপ্রভু কোন সম্প্রদায় ভুক্ত হন না, তিনি হলো স্বতন্ত্র ঈশ্বর। আর সব হলো বৃত্ত। আর জীব ভজন করার জন্য ভারতবর্ষে চারটে আশ্রম আছে, বদরিকা আশ্রম, শঙ্করাচার্য মঠ, এরকম ভাবে চারটে আশ্রম আছে। এই চারটে আশ্রমের অন্তর্ভুক্ত থেকে আমরা এই চারটে সম্প্রদায় পেয়েছি। আর এই সম্প্রদায় ভুক্ত যারা মন্ত্র পাইছে, তারাই একমাত্র মহাপ্রভু স্বীকৃত ভক্ত। তাহলে এখন কে শুক্রাচার্যের গ্রুপ আর কে চার সম্প্রদায়ের গ্রুপ, কি করে বুঝবেন? বোঝার কোনো উপায় নেই। একমাত্র বোঝার উপায় আছে কি? ভজন করলে। যদি ভজন করেন তখন আপনি বুঝতে পারবেন যে কি, যে আসলে ওই লোকের ভিতরে গভীরতা কতটুকু আছে। যারা জলে নামে তারাই পুকুরে জল মাপতে পারে, আর নইলে নয়। তাই আমরা কি জানতে পারলাম? অর্থাৎ হে বলি, হে গুরুদেব শুক্রাচার্য, আপনি আপনার বাক্য শাস্ত্রের সাথে মিল নেই, আপনার বাক্য শাস্ত্রের সাথে মিল নেই, তাই গুরুদেব আমি আপনার কথা মানতে পারলাম না। কিন্তু প্রভু আপনি আমার জন্ম জন্মান্তরের গুরুদেব, তাই আপনার চরণে শত কোটি প্রণাম। আবার তাকে অবজ্ঞা করা যাবে না, তাহলে গুরু অপরাধ হয়ে যাবে। তাহলে কি আমরা গীতা থেকে কি পেলাম? আমরা গীতা থেকে পেলাম যে কি, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রসন্ন উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শীন। অর্থাৎ একজন তত্ত্বদর্শী গুরু যদি হন, তাহলে তিনি কি করবেন? সব সময় শাস্ত্র সম্মত কথা বলবেন, আর সেই গুরুদেব দ্বারাই আমরা ভবনতি পারি দিতে পারি। তাই গীতা যেহেতু আমাদের অধিবাস আছে,
গীতা আলোচনা আমি এখানেই বিশ্রাম দিচ্ছি। এখন একটু ভাগবত দিকে আলোচনা করি। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা শেষ করে শ্রীধামের অভিশাপে 100 বৎসর ব্রজ ছাড়া থাকতে হবে। তাই কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীতে গেলেন। এখানে কি করলেন? কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করলেন। যাওয়ার সময় কিছুদিন পরে ভগবান শ্রীকৃষ্ণ সংকল্প করলেন যে আমার কংসকে বধ করতে হবে। কংস হচ্ছে অত্যাচারী। তাই তিনি মথুরাপুরীতে প্রবেশ করতেছেন বলরামকে সঙ্গে নিয়ে। মথুরাপুরীতে যখন প্রবেশ করছে তখন সামনে পড়েছে একটি বকরা রমণী। তার দেহের ভিতরে কুজা, অর্থাৎ নারীটা 3 বকরা, 3টা বাঁকা। তখন সেই রমণী হাতে চন্দন, চন্দন হস্তে নিয়ে যাচ্ছে। কোথায়? কংসের কাছে। কংসের কাছে গিয়ে কি করবে? অর্থাৎ কংসকে চন্দন লেপন করবে। আমরা এখন মেকআপ করি না বাবাজি, কিন্তু তখন মেকআপ ছিল না। তখন কি ছিল? তখন ছিল চন্দন লেপন। অর্থাৎ চন্দন মুখে মাখলে কিন্তু মুখে ইনফেকশন হয়। কিন্তু আমরা যে এখন মেকআপ করি এটা কিন্তু ইনফেকশন আছে। কিন্তু আগেরকার যারা মানুষ কি করতো, বিউটি পার্লারে যে সজ্জা সাজ করতো সেটা চন্দন দিয়ে করতো, ওরা সুন্দর হতো। তখন এই কংসের দাসী পূজা চন্দন হস্তে নিয়ে যাচ্ছে কংসকে অনুলেপন করার জন্য, সাজানোর জন্য। তখন সম্মুখে পড়েছে কি? বলরাম আর কৃষ্ণ। বলছে, ওগো সুন্দরী, তুমি কোথায় যাচ্ছ? তখন সে অপলক নয়নে তাকিয়ে দেখছো অজানুলম্বিত বাহু, পদ্ম পাপড়ির মতো নয়ন, নাসিকা তিল ফুলের মতো, এই কটাক্ষ দৃষ্টি যুক্ত উনি কি? তার মনে প্রশ্ন থাকলো, পূজা এত সুন্দর সুপুরুষ উনি কে? মনে মনে চিন্তা করলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? তখন কৃষ্ণ বলছে যে আমি কৃষ্ণ, আর উনি কে? বলরাম। আমাকে আপনারা সুন্দর বললেন কেন? কই এ কি? ও মা, জানো না তুমি তো খুব সুন্দরী। সুন্দরকে সুন্দর বলবো নাকি? কুৎসিত বলবো? তখন বলছে, ও তোমরা আমাকে দেখে ব্যঙ্গ করছো। তখন বলছে যে না, আমরা তোমাকে দেখে ব্যঙ্গ করছি না, আসলে তুমি অনেক সুন্দরী। তখন নয়নে জল ছাড়ছে পূজা। তাহারে আজ যদি আমি সুন্দর হতাম, আমি যদি আজ সুন্দর হতাম, তাহলে তো আর আমাকে এরা তিরস্কার করতে পারতো না। হে গোবিন্দ, তখন ভগবানের শরণাগত, হে গোবিন্দ, তুমি যদি আমাকে এদের যে বচন এটা যদি সত্যি করে দিতে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ওগো সুন্দরী, তুমি কি করো? তখন বলছে, দেখতে পাচ্ছ না আমি কংসের দাসী, আমি কংসকে চন্দন অনুলেপন করার জন্য আমি মথুরাপুরীতে যাচ্ছি। তখন বলছে, ও তুমি চন্দন অনুলেপন করো, আমাদের 2 ভাইকে অনুলেপন করবে? তখন সে বলরাম আর কৃষ্ণের কথাতে একটু চিন্তা করে আবার রাজি হয়ে গেল। তখন কৃষ্ণকে আর বলরামকে মনের মতো করে সুন্দর করে চন্দন অনুলেপন করে দিল এই পূজা। তখন কৃষ্ণ বলছে, তুমি যে আমাদেরকে চন্দন লেপন করে দিলে, তাহলে তোমাকে তো কিছু দিতে হবে, তুমি কি চাও? তখন বলছে যে প্রভু, আমার মতো
তিবকরা রমণী আর কি চাইতে পারে? যদি আপনি দিতেই হন, আপনি যদি দিতেই চান, তাহলে আমার এই যেন তিবকরা ভাব আর না থাকে।